আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বললাম আগের ভিডিওয় যে আমি নেক্সট ভিডিওয় পরের পার্ট নিয়ে চলে আসছি। তো বিয়ে বাড়িতে খাটছিলাম তখন থেকেই ভিডিওটা শেষ করেছি আর এখন শুরু করেছি ওখান থেকেই। তো তারপরের পার্ট আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, আমরা এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাড়িতে, আইসক্রিম নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। আতিফবাবুর কথা শুনুন। আতিফবাবু, তোমার যে কাশি হয়েছে হয়নি? বলছে না। ওর তো একটু হালকা হালকা কাশি হচ্ছিল বললাম, তবে অনেকটা কমে গিয়েছে শরীরটা। আর ওর দুটো ভাইজান ওকে বলে দিয়েছে যে আইসক্রিম দেবে, তাড়াতাড়ি খাও। সেইটা থেকেই আমার বাচ্চা শুরু হয়ে গিয়েছে যে আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাওয়া থেকে তো আমি আর ছাড়তে পারলাম না, খাওয়াতেই হলো বাধ্য হয়ে। আকিল বাবা আমার জন্য চুরমুর এনেছে। তো আমি তো চুরমুরটা খাবো বলে বসেছিলাম, কিন্তু খেতে পারিনি, রেখে দিয়েছি। আর তারপরেই হাজব্যান্ড এসছিল। হাজব্যান্ড প্রায় 3টের সময় খেতে গিয়েছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বেচারি কিন্তু খেতেই পারেনি জানেন। না, তুমি গেলে হবে না। দাদা কোথায় যাচ্ছে বলো তো? তোমার আব্বু খেতে গিয়েছে তো, বিরিয়ানি খেতে গিয়েছে তো। হাজব্যান্ড এখন খেতে গিয়েছে আর আকিল বাইরে যাবে, আতিফবাবু কাঁদছে যাবে বলে। একবার ঘুরিয়ে আনে, এক্ষুনি নিয়ে চলে যাবে, মানে দিয়ে চলে যাবে। যাও সোনা পাখি, আর একবার যাও। আজকে সকাল থেকে এত নিয়ে গিয়েছে, আতিফবাবু আজকে খুব অন্যায় করছে। এটা খাবে একটু? খাবে না? খেতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, রেখে এসো। খেতে পাচ্ছি না। দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। এটা কে? এইদিকে দেখো, তুমি কে? আতিফ বাবু, দেখি মুখটা দেখি না, এইদিকে ঘোরো। কাদের মনা? আমার মনা। তুমি কি করছো? হ্যাঁ, কি? জোরে বলো। ডাল ঝাড়ছো? কে বললো এত কথা? ডাল ঝাড়ছো? ওটা তো ডাল নয়, ওটা হচ্ছে ধনে। হ্যাঁ, গোটা ধনে, আর এটা হচ্ছে গোটা জিরে। এইগুলো এখন গুঁড়ো করতে হবে। কড়াটা খুব সুন্দর হয়েছে, আমার পুরো মনের মতো। হুম। আমার এই কড়াইটার দাম জিজ্ঞেস করেছে আমার এক দর্শক বন্ধু। তো আমার এই কড়াইটা আমি ওজনে নিয়েছি, আর ওজনের দাম হয়েছে 280 টাকা। তো এই কড়াইটা আমি 280 টাকা দিয়ে নিয়েছি। কড়াইটা আমার খুব মনের মতো জানেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি এসে একটু শুয়েছিলাম, হাজব্যান্ড শুয়েছিল, আকিল বাবা শুয়েছিল। তারপরে আতিফ বাবা বাইরে চলে গেল দাদার সঙ্গে, হাজব্যান্ড চলে গেল দোকানে। তো আমি তবুও একটু শুয়েই ছিলাম। তারপরে এবারে উঠে সন্ধ্যাবেলা আর কোনো তো কাজ ছিল না, তো কেউ চা খাবার নেই, আমি একা আর কি খাবো, ওই জন্য আমিও কিছু খাওয়া দাওয়া করিনি। তারপরেই আমি এই ধনে জিরেগুলো গুঁড়ো করছিলাম। তবে আমি ধনেটা করিনি, যেটা একটা প্যাকেট কিনেছিল হাজব্যান্ড। তো প্যাকেটতে যেই ধনেগুলো থাকে সেইগুলো দেখবেন কাঁচা। তো আমি কি করেছি, সেই প্যাকেটের ধনেটাকে ভেজে নিয়েছি। এই গরম কড়াই হালকা হালকা আঁচে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিন্তু স্মেলটা কি সুন্দর বেরোচ্ছিল, আর খুব সুন্দরও হয়েছে জানেন তো। আর এইগুলো সব নিচের যে এইগুলো ছিল, মানে একটু ধনে একটু জিরে বেজেছিল, সেইগুলো ওর সঙ্গে দিয়ে আর আবার মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। বেশ কি সুন্দর হয়ে গিয়েছে, পুরো একবারে স্মুথ হয়ে গিয়েছে। এত জিরে গুঁড়ো করেছি, প্রথমে ভেবেছিলাম এত করব না, আর কবে থেকেই করব বলে ভাবছিলাম জানেন, করে আর উঠতে পারিনি। আর এর মধ্যে একটাই করেছি ধনে। ধনেটা বললাম যে ওই প্যাকেটের ধনে ভেজে নিয়েছি। আর একটা কৌটোতে দিচ্ছি জিরে, ধনে জিরে। আর একটা কৌটোতে রেখে দিয়েছি ধনে আর জিরে মিশিয়ে। কোনো কোনো সময় দরকার হয় একসঙ্গেই দুটো আর কি দেওয়া হয়। তার মধ্যে ধনেটা ছিল একটু কম আর জিরেটা ছিল একটু বেশি।
কারণ এক এক সময় এমনই দরকার হয়, প্রত্যেকটা জিনিসের তাড়াতাড়ি করে আর খোলা যায় না। হলুদ আর লঙ্কা তো আমরা মিশিয়ে দিতে পারবো না, তাই জন্য ধনে জিরে মিশিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে কোনো জিনিসের দরকার হলে দুটো একবারেই কাজ মিটে যাবে আর কি। একটু বুদ্ধি করে চললে আর কি সংসারের কাজ সব জিনিসটাই তাড়াতাড়ি হয়। আমি যেমন পেঁয়াজ একটু কুচিয়ে রেখে দিই, তারপরে ক্যাপসিকাম পেস্ট করে রেখে দিই। এইগুলো কি হয় জানেন, সুবিধা হয়। আর বিশেষ করে আমার মতো যারা বাচ্চার মা, তাদের জন্য তো বেস্ট অপশান। এইরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ করলে কিন্তু অনেকটা কাজ তাড়াতাড়ি হয়। দেখুন, এই ধনেটার কথাই বলছিলাম, এইটা হচ্ছে বাজার থেকে কেনা, মানে প্যাকেটে যেটা পাওয়া যায়। তো আমি এইটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর জানেন কালারটা কি সুন্দর এসে গিয়েছিল, পুরো আর কি যেরকম আমরা ঘরে পেস্ট করি সেই রকম ধনের মতোই হয়ে গিয়েছিল। সারাদিন এত কাজ করেছি, মানে সন্ধ্যার পর থেকে সারাদিন তো অল্প যা কাজ ছিল করেছি, প্রচুর কাপড় ধুয়েছি। আর সন্ধ্যার পর থেকে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাজ করে করে তো আমার কি পায়ে ব্যথা হচ্ছিল। আকিল বাবা আবার আমার পায়ে উঠে একটু দাঁড়িয়েছিল, টিপে দিচ্ছিল জানেন। একভাবে এতক্ষণ ধরে কাজ করেছি, কি অসুবিধা হচ্ছিল। আবার ফের ভাবছিলাম এই যে করতে ধরেছি, এরপরে আর কবে করব, সময় আর আমার হয়ে ওঠে না জানেন। আমি ভাবছি দুনিয়ার মনে হয় সব থেকে ব্যস্ত মেয়ে আমিই আছি। একটা ছোট কৌটোয় তুলে নিয়ে তারপরে আমি বড় কৌটোয় বাকিটা রেখে দিলাম। আর একটু ধনে আছে, সেইটা জানেন অনেক দিনের রয়ে গিয়েছে। আর আরও একটা প্যাকেটে জিরে আছে, মানে আমি যখনই নিই ধনে জিরে তো একসঙ্গে নিই, সেই প্যাকেটটাই রয়ে গিয়েছে, আমার আর মনে নেই। দুটোই যেন কীরকম টাইপের হয়ে গিয়েছে। আমি ভাবলাম ওইটাকে কালকে রোদ্দুরে দেব, আর না হলে ধুয়ে দেব, দেখাই যাক কী করি। তো ওইগুলো ধুয়ে না হলে আবার হবেও না। সারাদিন অল্প কাজ যা ছিল ছিল, কিন্তু কাপড় ধোয়ার কাজ তো প্রচুর ছিল। কাপড় ধোয়ার পরে যেই কাজগুলো ছিল তারপরেও কিন্তু একটু রেস্ট পেয়েছি। কিচেনের সমস্ত কাজ শেষ করে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। ঘর দুয়ার ঝাড়ু দিয়ে একদম কিচকিচ করছিল ঘর, ঝাড়ু দিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এবার এদের দু ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। দেখে ফেলেছে আজকে ওদের এটা সেটা খাওয়া হয়েছে তো অনেক, ওই জন্য দুজনের জন্য দুটো দিলাম। এই গদি ঝাড়লাম, এত কিচকিচ করছিল, সমস্ত কিছু ঝেড়ে। আর এই যে দু ভাই এখন দেখছে, টিভি দেখছে, আর আমি এবার একটু রেস্ট নেব। হাজব্যান্ড এসে যাবে একটু পরেই। ওদের দু ভাইকে আমি গালে তুলে খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওদের। এবার রাত্রিরে একটু কি খাই দেখাই যাক। ওদের যাই হোক একটু কিছু করে দেবো, আর আমাদের খাবার আছে, আমি রান্না করে নিয়েছি। আজকে আমি প্রচুর ক্লান্ত, 2-3 বার ছাদে গিয়েছি এসছি। আর এটা বরফ হয়ে গিয়েছে। আমরা কোথায় থাকি দেখুন, চম্পাকলা এই আমাদের এখানে আসছে, আর কলকাতার দিকে আমার মায়েদের দিকে হাওড়ায় ওই দিকে সব কবে এসে গিয়েছে। হ্যাঁ, চম্পাকলাটা খাওয়া যাবে, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। ইয়ার খাওয়া হচ্ছে না, সারা রাত লেগে যাবে ওটা গলতে। খাবো বলে এনেছে, ও তো গলছেই না। লাগাইছে চায়ের মতো ফুটিয়ে খেতে হবে নাকি। ও তাকে ওই বাইরেই রেখে দাও, খাবো না, কালকে খাবো, আজকে খেলে উপকার হতো। শোবো, এত ঘুম পাচ্ছে কি বলবো, প্রচুর থাকান লাগছে। আজকে আর কিছুই বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি।